এদিকে পোস্টাল ব্যালট নিয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের প্রতিবাদ সহ ৩ ইস্যুতে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। আরও জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইজাজ শৌমিক। শৌমিক, যে ৩টি দাবিতে তাদের ৩ দাবি কি সেটা একটু জানাবেন। আর এই যে পদক্ষেপ ছাত্রদলের, এতে নির্বাচন কমিশনের যে আপিল কার্যক্রম চলছে সেটি কোনোভাবে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা? প্রথমত ছাত্রদলের কর্মসূচি নিয়ে বলি। 11টার দিকে তারা এখানে কর্মসূচি পালনের জন্য অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন এবং ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে ঢাকা মহানগরী ছাত্রদলের যতগুলো কমিটি আছে সবাই এখানে মোটামুটি উপস্থিত। এবং ছাত্রদল যেটি বলছে, তাদের যে বক্তব্য সেটি হচ্ছে যে পোস্টাল ব্যালট নিয়ে কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটি আসলে তাদের দৃষ্টিকোণ থেকে কমিশনের যে নিরপেক্ষতা বজায় ছিল সেই নিরপেক্ষতা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এটি তাদের 1 নম্বর ইস্যু। এবং আরেকটি হচ্ছে যে তাদের অভিযোগ, ছাত্রদলের অভিযোগ, বিশেষ একটি রাজনৈতিক দলের সিদ্ধান্ত বা বিশেষ রাজনৈতিক দলের চাপের মুখে কমিশন বিভিন্ন সময় হঠকারী এবং অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে, যা কমিশনের স্বাধীনতা এবং পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে। এই অভিযোগটি তারা করছেন এবং একই সঙ্গে তারা বলছেন যে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কমিশন যে প্রজ্ঞাপন এবং যে বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে তা নজিরবিহীন এবং এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনি সংকেত। এই 3টি ইস্যুকে কেন্দ্র করে মূলত আজকে ছাত্রদল এই নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়েছে এবং তারা যাতে ভিতরে প্রবেশ করতে না পারে সেজন্য কমিশন ভবনের আশেপাশে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। যদিও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব বলছে যে তারা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান কর্মসূচি পালন করবে, তবে তারা ইসির কোনো কর্মকর্তার সঙ্গে দেখা করবে কিনা এ ব্যাপারে এখন পর্যন্ত তারা কোনো কিছু বলেননি। তারা ইতিমধ্যে মাইকে এই 3 ইস্যুতে দলের নেতাকর্মীদের সামনে অনেক নেতাই বক্তব্য রাখছেন। আরেকটি প্রসঙ্গ সেটি হচ্ছে যে আজকে শুনানির যেহেতু শেষ দিন, সুতরাং শুনানির শেষ দিনে যে 645টি আপিল শুনানি ছিল সেই আপিল শুনানির মধ্যে আজকে 34টি আপিল শুনানি নিষ্পত্তি করবে কমিশন এবং ইতিমধ্যে এখন পর্যন্ত 10টির অধিক আপিল শুনানি নিষ্পত্তি প্রায় শেষ হয়ে গেছে। এবং এর বাইরে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি আজকে কমিশন জানাবে সেটি হচ্ছে দ্বৈত নাগরিকত্ব নিয়ে। আপনি জানেন গতকালকে 8ম দিনে কমিশন যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে দুপক্ষের যে আইনজীবী ছিল, বিশেষ করে বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু এবং এনসিপির হাসনাত আব্দুল্লাহর মধ্যে বেশ বদানুবাদ হয়েছে এবং এটি নিয়ে বেশ উত্তপ্ত পরিস্থিতি ছিল। সুতরাং এই ইস্যুতে আজকে কমিশন সিদ্ধান্ত দেবে এবং এই সিদ্ধান্তের দিকে সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে রয়েছে। ধন্যবাদ আপনাকে। নির্বাচন কমিশনের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইজাজ শৌমিক।